নীলফামারীতে যাত্রী সেজে ব্যাটারি চালিত চার্জার রিকশা চালককে নির্জনে নিয়ে গলা কেটে রিকশা ছিনতাই করে পালিয়ে যায় 3 যুবক। পরে পুলিশের কঠোর তদারকিতে ক্লুলেস এই হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সদরের সুটিপাড়া এলাকার মজিবুল হকের ছেলে রাসেল মিয়া, উত্তর হাডোয়ার মৃত মজির আলীর ছেলে ফেরদুস আলম ও বাড়াইপাড়ার আব্দুল মান্নানের ছেলে জলিল ইসলাম ওরফে পিনিক বাবু। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের রহস্য তুলে ধরেন পুলিশ সুপার গোলাম সবুর। ভিকটিমের রিকশায় তারা তিনজন উঠে তারা এই ক্যানেলের পাশে, যেটা ধনীপাড়া ক্যানেল ব্রিজের দক্ষিণ পূর্ব পশ্চিম, এই দক্ষিণ পূর্ব প্রান্তে পূর্ব পশ্চিমে চলমান কাঁচা রাস্তা দিয়ে তারা 80 টাকার বিনিময়ে ভাড়া নেয়। এটি 80 টাকা নিয়ে যে আমরা তিনজন এই পর্যন্ত যাব, তারা নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে নির্জন জায়গায় যাওয়ার পর তারা একজন পেছন থেকে তাকে গলা চেপে ধরে রিকশা নিচে ফেলে দেয় এবং তখন সাপিনুর সে বাঁচার চেষ্টা করে, রিকশা ছাড়বে না, এই জন্য তাদের সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাদের তিনজনে একজন দুই পায়ের মাঝে সাপিনুরকে গলাটা চেপে ধরে, আর একজন হাতে ব্লেড নিয়ে গলায় পোঁচ দেয় এবং ওখানে যে ফেরদুস সেই গলায় পোঁচ দেওয়ার পর গলার ভেতরে 2 আঙ্গুল ঢুকিয়ে দেয়, 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে। তারপরে তারা সেখানে মোটামুটি তাকে একদম মৃত ভেবেই ফেলে দিয়ে তার রিকশাটে নিয়ে চলে যায়। রাসেলের কাছে রিকশা দেয়, রাসেল রিকশা নিয়ে ঢেলাপিদের দিকে চলে যায়। আর বাকি 2 জন বাবু এবং ফেরদুস, তারা তাদের রক্তে তাদের গেঞ্জি এবং শার্ট ভিজে গেছে, অনেক রক্ত লেগে যায়। তখন তারা ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি ভুট্টা ক্ষেতের ভেতরে সেই শার্ট এবং গেঞ্জিটি আগুনে পুড়িয়ে দেয়, গ্যাস লাইট দিয়ে একদম আগুনে পুড়িয়ে একদম ছাই বানিয়ে ওখানে রেখে তারপরে যার মতো চলে যায়। আমরা তাদের জিজ্ঞাসাবাদের পরে তারা আমাদের সেখানে নিয়ে গেছে, আমরা সেই ব্লেড উদ্ধার করতে পেরেছি, সেই ছাইও উদ্ধার করতে পেরেছি যেখানে সে নিয়ে গেছে, তার জামা গেঞ্জি পুড়িয়েছে। এবং আমরা আদালতে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন, দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিল করব এবং তাদের বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তার জন্য আমরা আমাদের তদন্ত কাজ সুন্দরভাবে শেষ করে আদালতে সেটি দাখিল করব।